আগে সাজু সাজুরব সেনাবাহিনীর হেলিকপ্টারের ট্রায়াল রান বৈদ্যপুর বাওয়ানপাড় মাঠে সভা রয়েছে প্রধানমন্ত্রীর। 20 জুন তারকেশ্বরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারকেশ্বরে প্রধানমন্ত্রীর সফরের আগে সাজু সাজুরব তুঙ্গে প্রস্তুতি। সেনাবাহিনীর হেলিকপ্টারের ট্রায়াল রান চলছে বৈদ্যপুর বাওয়ানপাড় মাঠে সভা রয়েছে প্রধানমন্ত্রীর। ইতিমধ্যেই সভাস্থল সাজিয়ে তোলা হয়েছে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। 20 জুন অর্থাৎ আগামীকালই প্রধানমন্ত্রী তিনি তারকেশ্বর সফরে আসছেন। আপনাদের শোনাবো স্থানীয়রা তারা কি বলছেন। এসে দেখছি হেলিকপ্টার এলো, আমাদের দেশের প্রধানমন্ত্রী আসবেন, তার আগে সব চেকিং ফেকিং যা করার ট্রায়াল দেওয়ার, সেই জন্যই এলো। এসে চেক হয়ে কিছুক্ষণ থেকে আবার উড়ে চলে গেল। আমরা প্রধানমন্ত্রী 20 তারিখে আসছে, আমাদের এখানে সভা হবে এবং তারকেশ্বরে উৎসব আছে। ওনার আজকে কাপ্টার ট্রায়াল হচ্ছে, হেলিকপ্টার আসবে, হেলিকপ্টার ট্রায়াল হচ্ছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক আগামীকাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি কি কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রীর যে সফরসূচি, ওড়িশা থেকে তিনি কলাইকুণ্ডা আসবেন। 20 জুন কলাইকুণ্ডা থেকে হেলিকপ্টারে তারকেশ্বরে পৌঁছাবেন। তারকেশ্বরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি দুপুর 3:30 থেকে বিকেল 5টা বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর তারকেশ্বর থেকে হেলিকপ্টারে রেস কোর্সের উদ্দেশ্যে রওনা। রেস কোর্স থেকে যাবেন লোকভবনে, ওখানেই রাত্রিবাস করবেন। পরবর্তীতে 21শে জুন লোকভবন থেকে রেড রোডে যাবেন প্রধানমন্ত্রী। সকাল 6টা থেকে 7:30 পর্যন্ত যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর রেড রোড থেকে ফের ফিরে আসবেন লোকভবনে। লোকভবন থেকে ফিরেই তিনি লোকভবন থেকে আসবেন গার্ডেন রিচে। লোকভবন থেকে গার্ডেন রিচে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী। 3টি যুদ্ধজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠান শেষে গার্ডেন রিচ থেকে ফিরবেন রেস কোর্সে। রেস কোর্স থেকে রওনা দেবেন কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে, আর সেখান থেকেই ফিরে যাবেন দিল্লি। কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দুদিনের ঠাসা কর্মসূচি নিয়ে ফির বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওড়িশা থেকে কলাইকুণ্ডা থেকে আসবেন হেলিকপ্টারে তারকেশ্বরে অনুষ্ঠানে যোগ দেবেন। একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তারকেশ্বর থেকে হেলিকপ্টারে আসবেন রেস কোর্স থেকে যাবেন লোকভবনে, সেখানেই রাত্রিবাস করবেন তিনি। পরের দিন অর্থাৎ 21শে জুন লোকভবন থেকে রেড রোডের উদ্দেশ্যে রওনা। সেখানে সকাল সকাল যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 6টা থেকে 7:30 পর্যন্ত যোগ দিবসের অনুষ্ঠানে যোগ। এরপর রেড রোড থেকে ফের ফিরে আসবেন লোকভবন। বেলায় যাবেন গার্ডেন রিচে, সেখানে 3টি যুদ্ধজাহাজের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আনুষ্ঠানিক উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। পরবর্তীতে গার্ডেন রিচ থেকে ফের রেস কোর্স থেকে আসবেন কলকাতা বিমানবন্দরে, সেখান থেকেই দিল্লির উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এদিকে দুদিনের বঙ্গ সফরে কালই তারকেশ্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে। বালিগড়ি 1 নম্বর অঞ্চলের বাউনারপাড় মাঠে সভা প্রস্তুতি খতিয়ে দেখতে ডিএম সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত রয়েছেন। তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। বৃষ্টিকে উপেক্ষা করেই প্রস্তুতি খতিয়ে দেখতে বিধায়ক, পাশাপাশি উচ্চপদস্থ আধিকারিকরা তারা রয়েছেন। প্রতিনিধি সুভাষ মজুমদার সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুভাষ, আগামীকাল প্রধানমন্ত্রীর তারকেশ্বর সফর, তার আগে এই সফরকে কেন্দ্র করে প্রস্তুতির ছবিটা এই মুহূর্তে তুমি কেমন দেখতে পাচ্ছ? যার মধ্যে আবার তো দেখতে পাচ্ছি আমরা সকাল থেকেই আকাশের মেঘ ভার, বৃষ্টিও চলছে।
আগে তিনি উপস্থিত হয়েছিলেন। অজয় প্রতাপ পোদ্দার তিনি উপস্থিত হয়েছিলেন। এই পূর্ণভূমিতে আসতে চলেছে দেশের প্রধানমন্ত্রী। অর্থাৎ তোমায় বলে রাখি যে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন কালকে হতে চলেছে। তোমায় বলে রাখি যে ইতিমধ্যে এলাকার যিনি বিধায়ক সন্তু পান এই বৃষ্টিকে উপেক্ষা করে তিনি ভিজিট করছেন এবং কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী কিছুক্ষণ আগে তিনি উপস্থিত হয়েছিলেন। অজয় প্রতাপ পোদ্দার বহু মানুষের একেবারে বোঝা যাচ্ছে। সুভাষ, আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। তারকেশ্বরে এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে রয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রীর সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমাদের প্রতিনিধি সুভাষ এই সংক্রান্ত একটি প্রতিবেদন তুলে ধরেছিলেন, দেখাবো আপনাদের। রাত পোহালেই দেশের প্রধানমন্ত্রী উপস্থিত হবেন এই পূর্ণভূমি তারকেশ্বরের মাটিতে। অর্থাৎ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে, আগামীকাল উদযাপিত হবে। একদিকে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিকে উপেক্ষা করে বিভিন্ন যে হ্যাঙ্গার করা হয়েছে, 5টি যে হ্যাঙ্গার করা হচ্ছে, হ্যাঙ্গারের কাজ একদিকে যেমন হচ্ছে, একদিকে যেমন ফুলের কাজ হচ্ছে এবং বহু মানুষ কিন্তু তারা উপস্থিত হবেন। প্রায় 1.5 থেকে 2 লক্ষ মানুষ কালকে উপস্থিত হবে বলে মনে করছেন এখানকার যিনি বিধায়ক সন্তু পান, তিনি মনে করছেন। পাশাপাশি এই মূল যে মঞ্চ, প্রধানমন্ত্রী যেখান থেকে বক্তব্য দেবে, এই মঞ্চ থেকে বহু মানুষ তার কথা শোনার জন্য কিন্তু কালকে উপস্থিত হবেন এবং এখান থেকে বেশ কিছু ঘোষণা করবেন বলে জানা যাচ্ছেন, এমনটাই আমরা জানতে পারছি। পাশাপাশি সিঙ্গুর, এই সিঙ্গুর একটা যে ফ্যাক্টর, টাটাকে আনার যে একটা তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি জোর কদমে ইতিমধ্যে কাজ হচ্ছে। বহু শ্রমিক তারা এই বৃষ্টিকে উপেক্ষা করেই তারা কিন্তু কাজ করছে এবং আজকে রাত্রের মধ্যেই কমপ্লিট হবে, কারণ কালকে দেশের প্রধানমন্ত্রী এই মাটিতেই পা দেবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি এবং বহু মানুষ যে আসবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। হুগলি তারকেশ্বর থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আর দিকে প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে তারকেশ্বরের বিধায়ক সন্তু পান কি বলেছেন শোনাবো আপনাদের। প্রতিকূলতা আসবে, প্রতিকূলতা জয় করার জন্য, ভয়কে জয় করার জন্য বিজেপি রয়েছে, ভয়কে জয় করার জন্য পশ্চিমবঙ্গ সরকার রয়েছে, ভয়কে জয় করার জন্যই আমরা প্রত্যেকে আছি। ভয়কে তো জয় করতেই হবে। সেই সময় প্রতিকূলতা ছিল 1947 স্বাধীনতার সময়, যে সময় এই পশ্চিমবঙ্গকে পাকিস্তানের দিকে ঠেলে দেওয়ার যে চক্রান্ত হয়েছিল, সেই চক্রান্তের সময় প্রতিকূলতা ছিল। ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর মতাদর্শের পার্টি আমরা কাজ করতে পারবো না? দেখুন কি কি কাজ হয়েছে, একবার দেখায়, আপনি নিজেরাও দেখতে পাবেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর এই তারকেশ্বর সফর শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি আপনাদের দেখাচ্ছে। উচ্চপদস্থ আধিকারিকরা, পুলিশের দিক থেকেও কিন্তু নিরাপত্তার ব্যবস্থা যেমন খতিয়ে দেখা হচ্ছে। আগামীকালই বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কলাইকুণ্ডা থেকে আসবেন তারকেশ্বরে, সেখানে এই অনুষ্ঠানে যোগ দেবেন। সভা রয়েছে প্রধানমন্ত্রীর, যে সভাকে কেন্দ্র করে এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। একদিকে চলছে বৃষ্টি, আর সেই বৃষ্টি উপেক্ষা করেই চলছে শেষ মুহূর্তের কাজ এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী থেকে বিধায়ক সকলেই কিন্তু শেষ মুহূর্তের এই কাজ খতিয়ে দেখছেন যাতে কোথাও কোনো ত্রুটি না থাকে। প্রধানমন্ত্রীর এই সফরের আগে সমস্ত কিছু চলছে খতিয়ে দেখার কাজ। নিরাপত্তার দিক থেকেও বিশেষ করে নজর রাখা হচ্ছে এবং এই সভাস্থল এই মুহূর্তে সাজিয়ে তোলা হচ্ছে, যে ছবিও দেখাচ্ছি আপনাদের। দুদিনের বঙ্গ সফরে কাল তারকেশ্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বালিগড়ি 1 নম্বর অঞ্চলের বাউনার পার মাঠে সভা প্রস্তুতি খতিয়ে দেখতে ডিএম সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত রয়েছেন। তারকেশ্বরের বিধায়ক সন্তু পানও। বৃষ্টিকে উপেক্ষা করে শ্রমিকরা কাজ চালিয়ে যাচ্ছেন। 5টি হ্যাঙ্গার করা হয়েছে, 2 লক্ষ মানুষের সমাগম হবে এমনটা অনুমান করছেন মন্ত্রী থেকে বিধায়করা। কারণ এই মুহূর্তে এই রাজ্যে পালাবদল হয়েছে, আর এই পালাবদলের পর আমরা দেখতে পেয়েছি যে ট্যাগলাইন ছিল বিজেপির যে এবার রাজ্যে ভরসা ইন হয়েছে, ভয় আউট হয়েছে। তারপর থেকে একে একে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ প্রতিবাদ করছে বিভিন্ন দুর্নীতির বিষয়ে। আর তার মধ্যেই প্রধানমন্ত্রীর এই সফর, যেখানে বহু মানুষের আবারও সমাগম হবে।